এরকম একটা আলু বোখরা চাটনি থাকলে সবাই চেটে পুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নিই কীভাবে বানানো যায় চটপট করে। আলু বোখরা, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ আর ফোড়ন নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সাদা তেল দিলাম, আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ব্যবহার করছি। দিয়ে তারপর আলু বোখরা আর খেজুরগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দেখুন কড়ার নিচে লেগে যাচ্ছে, তাই জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে জিনিসটাকে মজিয়ে নেব। তারপরে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন, একদম ভুল করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ফেলবেন না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হয়। তারপরে 2 বাটি জল ঢেলে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সব কিছু। তারপরে কাজু কিশমিশ অ্যাড করলাম, করে আমসত্ত্বগুলোও দিয়ে দিলাম। আমসত্ত্ব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে একটা টিপস, 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। ভিনিগার দিলে চাটনির যেমন একটা টকসাটা টেস্ট আসে, তেমনি চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ভিনিগারটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আলু বোখরা চাটনি। নামাবার আগে গ্যাস অফ করে একটু ভাজা মশলা ছড়িয়ে দিন। দেখতে যেমন লোভনীয়, খেতে আরও দারুণ টেস্ট হবে। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।